সুপ্রিয় দর্শক, সাম্য এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আমাদের চ্যানেলে বিভিন্ন রকম সবজি বিষয়ে ভিডিও প্রতিবেদন ধারণ করে থাকি এবং আপনাদের মাঝে সেটি শেয়ার করে থাকি। তো আমরা এরকমই বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রতিবেদন আপনাদের কাছে শেয়ার করেছিলাম। সেটি হচ্ছে বিভিন্ন রকম কৃষক ভাইদের পেঁপের বাগানে গিয়েছিলাম এবং পেঁপের বাগানের প্রতিবেদন ধারণ করেছিলাম এবং তারা কিভাবে জমি প্রস্তুত করেছেন, এখান থেকে তারা কোন কোন পরিচর্যার মাধ্যমে লাভবান হয়েছেন, এ টু জেড আমরা কিন্তু প্রতিবেদন ধারণ করেছি এবং আপনাদের মাঝে শেয়ার করেছি। তো সেই ক্ষেত্রে আমরা যে জাতগুলো আমরা বেশি দেখানোর চেষ্টা করেছিলাম কিংবা আমরা সফলতা পেয়েছিলাম, সেটির মধ্যে হচ্ছে গ্রিন লেডি আর হচ্ছে টপ লেডি। আরও অন্যান্য জাত রয়েছে, কিন্তু এই জাত দুটোকে আপনারা বেশিরভাগে পছন্দ করেছেন এবং কৃষক ভাইয়েরাও এখান থেকে মোটামুটি ভালো প্রফিট পেয়েছে। তো মাঝখানে বিভিন্ন রকম সমস্যার কারণে ওই বীজগুলো আমরা না পাওয়ার কারণে ওই বীজ থেকে চারা উৎপাদন কমিয়ে দিয়েছে এবং অন্যান্য যে জাতগুলো রয়েছে আরও উন্নত জাতগুলো, সেই জাতগুলো চারা উৎপাদন করে আপনাদের কাছে আমরা সেল করলাম। কিন্তু সুখবর হচ্ছে যে অনেক দিন পর আবার সেই পুরাতন যে জাতগুলো রয়েছে, যে জাতগুলো আপনারা সবসময় ফোন করে খোঁজখবর রাখেন যে আমাকে টপ লেডি চারা লাগবে, গ্রিন লেডি চারা লাগবে, সেই জাতগুলো আবার আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন, কিন্তু খুব বেশি না, সীমিত পরিসরে। আপনারা যারা ভাবছেন যে টপ লেডির বাগান করবেন অথবা গ্রিন লেডি বাগান করবেন, বাগান করে আপনারা ভালো প্রফিট নিয়ে আসবেন, এবং যে সকল ভাইয়েরা নতুন অবস্থায় চাষাবাদ করতেছেন তাদের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে যে জাতগুলো আমরা ভালোভাবে সাজেস্ট করেছিলাম সেগুলো হচ্ছে আপনার এই টপ লেডি, গ্রিন লেডি, এই ধরনের যে জাতগুলো। অন্যান্য জাতও রয়েছে, কিন্তু এই জাতগুলোতে দেখা যাচ্ছে যে তুলনামূলকভাবে ফলনের হারটা বেশি আমরা দেখেছি। তো সুপ্রিয় দর্শক, আপনারা যে ভিডিওতে দেখছেন এই ভিডিওগুলো হচ্ছে সেই সময় আমরা প্রতিবেদন ধারণ করার সময় যে নার্সারিগুলোতে ভিজিট করেছিলাম। এই যে জাতগুলো, এই জাতগুলো চাইলে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এখন চারা সংগ্রহ করতে পারেন। আমাদের কাছে চারাগুলো মোটামুটি অ্যাভেলেবেল রয়েছে। যাদের চারার প্রয়োজন রয়েছে তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বারে কল করে কিন্তু আপনারা সারা বাংলাদেশ বাদযোগে আপনারা চারা ক্রয় করতে পারবেন কিংবা সংগ্রহ করতে পারবেন। আমরাও সারা বাংলাদেশ বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। অথবা আপনারা যারা চাচ্ছেন যে সরাসরি আসবেন, সরাসরি এসে দেখে শুনে চারা ক্রয় করে নিয়ে যাবেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই কাজটি করতে পারেন। তার পাশাপাশি আমাদের সুপার গ্রিন লেডি থেকে শুরু করে রেড গান টু, আরও অন্য যে জাতগুলো রয়েছে, বাবু, শাহী, এই জাতগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তো সর্বোপরি যেটা আমরা বলবো যে পেঁপে চাষাবাদ করতে পারেন, যে পেঁপে চাষাবাদ করলে যে সকল ভাইয়েরা অল্প সময়ের মধ্যে ভালো লাভবান হতে চান কৃষিকাজে, সেক্ষেত্রে তাদেরকে আমরা বলবো যে পেঁপে চাষাবাদ করুন। পেঁপের কোনো বিকল্প নেই। পেঁপে এমন একটি ফল যেটি আপনারা কাঁচা অবস্থায় সবজি হিসেবে খেতে পারবেন, এবং কাঁচা অবস্থায় যদি বাজার কম থাকে, আপনারা যদি পাকাই নেন, একটু দেরিতে যদি আপনারা হারভেস্ট করেন, সেক্ষেত্রে কিন্তু এই চারাগুলো এই ফলগুলো থেকে আপনারা পাকা ভালো দাম পাবেন। স্থানীয়ভাবে মোটামুটি পেঁপের কিন্তু একটা ভালো চাহিদা রয়েছে। তার পাশাপাশি বিভিন্ন রকম শহর অঞ্চলগুলোতে কিংবা রোগীদের যে খাবারের যে তালিকা রয়েছে, সেটিতে কাঁচা পেঁপে, পাকা পেঁপে দুটোই কিন্তু মোটামুটি বলা চলে যে ব্যাপকভাবে চাহিদা রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু পেঁপে চাষাবাদ করতে পারেন, এবং পেঁপে চাষাবাদ করতে গেলে আমরা যে কথাটি সবসময় আমরা বলে থাকি, সেক্ষেত্রে বলতে হয় যে পেঁপে চাষাবাদ করতে গেলে আপনারা উঁচু জমি নির্বাচন করবেন, যে জমিতে মোটামুটি বৃষ্টির পানি যেন আটকে না থাকে, মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে কিংবা 2 ঘন্টার মধ্যে সব পানি যেন চুষে খায় কিংবা শোধন করে, এ ধরনের জমি কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে। এবং এমন কোনো একটা জমি নির্বাচন করবেন না যে জমিতে আবার তুলনামূলকভাবে বেশি পরিমাণ পানি দিতে হয়। পেঁপে কিন্তু সবসময় আমরা বলে থাকি যে বেশি পরিমাণ পানি সহ্য করে না, আবার বেশি পরিমাণ পানি বেশি পানি ছাড়া আবার চলতেও পারে না। এটা হচ্ছে মাঝারি। মাঝারিভাবে যদি আপনারা নিয়মিত যদি পানি দিতে পারেন, তাহলে কিন্তু এখান থেকে আপনারা ভালো প্রফিট পাবেন। তো ভিডিওতে যে পেঁপেগুলো দেখছেন, সেগুলো দেখুন কীরকম সাইজ। একটি করে গাছে মোটামুটি অনেক ধরনের পেঁপে ধরেছে, এবং প্রতিটি পেঁপের সাইজ কিন্তু দেখুন মোটামুটি 300 থেকে 300 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত আপনার ওয়েট হয়ে থাকবে। তো বিভিন্ন রকম পর্যায়ক্রমে কিন্তু আপনারা বাজারগুলো আপনারা ধরতে পারবেন 5 দিন 7 দিন পর পর করে আপনারা বাজারগুলো মোটামুটি পাবেন। এবং দেখা যাচ্ছে যে এই পেঁপে চাষাবাদ করতে গিয়ে কিন্তু খুব একটা বেশি যে খরচ হবে তাও না।
অন্যান্য কৃষি যে কাজগুলো যখন আপনারা করে থাকেন তখন কিন্তু স্বাভাবিকভাবে কিংবা সর্বক্ষণভাবে আপনারা হচ্ছে জমিতে কিন্তু শ্রম দিতে হয়। কিন্তু পেঁপে জমিতে পুরাটাই ভিন্ন। আপনাকে প্রতিদিন যে পেঁপে জমিতে যে শ্রম দিতে হবে তা না। বিভিন্ন সময় যে শিডিউল স্প্রেগুলো আছে, সঠিক সময়ে সার প্রয়োগ করা, তারপর হচ্ছে স্প্রেগুলো দেওয়া, ছত্রাকনাশক থেকে শুরু করে বিভিন্ন রকম যে স্প্রেগুলো রয়েছে, এই স্প্রেগুলো যদি ঠিকমতো দিতে পারেন এবং যে গাছের গোড়ায় আপনার খুঁটি প্রয়োজন হবে, খুঁটি কিন্তু প্রত্যেকটা গাছেই গোড়ায় কিন্তু খুঁটি দিতে হয়, কিন্তু খুঁটি তো একবারেই দিতে হবে। তো এই কাজগুলো যদি সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আহামরি আর কোনো পরিচর্যার প্রয়োজন পড়ে না এবং আপনার সর্বোচ্চভাবে পেঁপের যে প্রধান খাদ্য সেটা হচ্ছে জৈব সার। জৈব সার কিন্তু আপনাকে পর্যাপ্ত পরিমাণে এবং প্রচুর পরিমাণে দিতে হবে। প্রচুর পরিমাণে যদি আপনারা জৈব সার দিতে পারেন এখান থেকে আপনারা অবশ্যই প্রফিট করতে পারবেন। প্রফিটের কোনো বিকল্প নেই। তো আমরা আবারও আপনাদের কাছে একটি কথাই আহ্বান রাখতে চাই যে যারা ভাবছেন যে বেকার না থেকে কিছু করবেন, কৃষিকাজ করতে চাচ্ছেন, তারা ভাবছেন যে কী করবেন? আপনারা পেঁপে চাষ করতে পারেন। আপনারা অবশ্যই পেঁপে চাষ করতে পারেন। পেঁপে চাষের আগে আপনারা আমাদের প্রতিবেদনগুলো দেখতে পারেন। আমরা কোন বিষয়ে আসলে ফোকাস করে আমরা প্রতিবেদনগুলো আপনাদের মাঝে উপস্থাপন করেছি, এগুলো ভালোভাবে দেখলেই আশা করি পেঁপে চাষ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এবং সর্বোপরি যাদের চারার প্রয়োজন আছে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে আপনারা চারা সংগ্রহ করতে পারবেন। অবশ্যই আপনারা এখন টপ লেডি এবং গ্রিন লেডি চারাগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তারপরেও খুব একটা যে বেশি আছে তা না, সীমিত সময়ের জন্য আপনারা পাচ্ছেন। তো সর্বোপরি আপনাদের যাদের চারার প্রয়োজন রয়েছে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।